আপনি ভালো কাজ যতই করেন, এমন কিছু কিছু মন্দ কাজ বা বক্তব্য যেগুলো আসলে করলে আপনার সকল ভালো, পৃথিবীর সবচেয়ে ভালো কাজটা আসলে ওই মন্দের সাথে ট্যাগড হয়ে যায়। তারেক রহমানকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, তার চলাচল, তার আচার আচরণ, কথাবার্তা, তার সংযত ভাব, ইভেন যখন তিনি রাস্তাঘাটে চলছেন প্রোটোকল নেবেন না, মন্ত্রিসভার সদস্যরা প্লট নেবে না, কিংবা একই সাথে ওই প্লটের বাইরে সবচেয়ে বেশি আলোচনা হয় শুল্কমুক্ত গাড়ি সুবিধা, সে ব্যাপারেও তারেক রহমানের যে মন্ত্রিসভার সদস্য রয়েছেন, সংসদে বিএনপির যারা সংসদ সদস্য রয়েছেন, তারা এই ধরনের কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবে না। শুরু থেকেই অনেক প্রশংসনীয় উদ্যোগ আমরা দেখেছি। শুরুতে জেবু, পরবর্তী সময়ে হচ্ছে প্রাণী হাসপাতাল উদ্বোধন, এবং পরবর্তী সময়ে যখন তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, এমন কিছু কিছু উদ্যোগ, এমন কিছু কিছু কর্মকাণ্ড যেগুলো তারেক রহমানকে অন্য সবার থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে। এবং সেই কর্মকাণ্ডগুলো যখন চলছে, ঠিক তখন তারেক রহমানের মন্ত্রিসভা গঠিত হবার একদিনের মাথায় তার সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রীর দায়িত্বে যিনি রয়েছেন শেখ রবিউল আলম, তিনি বলছেন সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। সোশ্যাল মিডিয়ায় ডেইলি স্টারের এই কার্ডটা ভেসে বেড়াচ্ছে। পরবর্তীতে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে আসলে তিনি এরকম কোনো কথা বলেছেন কিনা, যে সমঝোতার ভিত্তিতে আপনি চাঁদাবাজি করতে পারবেন, কিন্তু কাউকে যদি গিয়ে আপনি গালি থাপ্পড় মারেন, ভয় ভীতি প্রদর্শন করেন, তখন সেটা চাঁদা হিসেবে পরিগণিত হবে। এই যে একটা বক্তব্য, এই যে একটা সংজ্ঞায়ন করার চেষ্টা করেছেন, ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছেন তারেক রহমানের, একটু আগে যত ভালো কাজের কথা আমি বললাম, নতুন প্রধানমন্ত্রীর কিংবা প্রধানমন্ত্রী হবার আগে দলীয় প্রধান হিসেবে তিনি যে ভালো কাজগুলো করার চেষ্টা করেছেন, পাবলিকের যে পজিটিভ সেন্টিমেন্ট তার উপরে ক্রিয়েট হয়েছে, সবগুলোকে ডুবিয়ে দেওয়ার জন্য, বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, মানুষের মেন্টালিটিতে নেগেটিভিটিকে ইনজেক্ট করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর এ ধরনের বক্তব্য যথেষ্ট। এখন চাঁদাবাজি আসলে সেভাবে হয় না যে কেউ কাউকে গিয়ে ভয় দেখালো, বললো এই বেটা চাঁদা দে, তারপরে চাঁদা দেয়। ব্যাপারটা এরকম না, সবাই জানে দিজ আর অল ওপেন সিক্রেট। পুলিশ থেকে শুরু করে রাস্তায় যারা আসলে বিভিন্ন ক্ষমতাসীন দলের নেতাকর্মী থাকে, তারা কিভাবে চাঁদাবাজি করে সেটা নিয়ে এমন যদি হতো যে সবাইকে ভয়ভীতি প্রদর্শন, মার দেয়া, পিটানো, তাহলে তো প্রতিদিন বাংলাদেশে অসংখ্য এরকম ঘটনা আমরা শুনতে পাইতাম যে অমুককে মারছে, অমুকের মাথা ফাটিয়ে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, তারপর চাঁদা নিয়ে চলে গেছে। এটা এখন অনেকটা ওই পরমাণু অস্ত্রের মতো, যে আপনার কাছে পরমাণু অস্ত্র আছে, পারমাণবিক অস্ত্র আছে, আপনার এটাকে কোনো দেশে নিক্ষেপ করার দরকার নেই, এটা মানে আপনি সিকিউর। চাঁদাবাজিটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, হয় এভার ইউ আর ইন দা দোজ পোস্টস, যখন আপনি সেই পোস্টগুলোতে চলে যাবেন তখন অটোমেটিকলি আপনি একটা রিপ্লেসমেন্ট হয়ে যান এর আগে যারা আসলে ওই পার্টিকুলার পোস্টগুলোতে ছিল চাঁদা নেওয়ার জন্য, এবং চাঁদা দাতারাও আসলে ওভাবেই চাঁদা দেন। সো শেখ রবিউল আলমের এই বক্তব্যটা আমার কাছে মনে হয় যে বিএনপির কর্মকাণ্ডকে, নতুন প্রধানমন্ত্রীর যেসব উদ্যোগ রয়েছে সেগুলোকে বিতর্কিত করেছে। আজকের এটা যেভাবে সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল প্ল্যাটফর্মে যেভাবে এটাকে শেয়ার করা হয়েছে, খুবই স্বাভাবিক, এটা হবেই। এবং এই বক্তব্যটা আসলে আমার কাছে মনে হয় বিএনপির ইমেজকে ড্যামেজ করার জন্য যথেষ্ট যথেষ্ট পরিমাণ একটা ইম্প্যাক্টফুল ভূমিকা পালন করতে পারে। ভালো অনেক বক্তব্য, অনেক কথা আমরা দেখেছি যে নিবন্ধন ছাড়া পরিচালন, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো পরিচালনা করা যাবে না। নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনী কথা বলেছেন। পলিটিক্যাল আলোচনা যদি আজকের দিনের আমরা করি, আজকের দিনের আলোচনায় আমরা এটাও শুনেছি যে আসলে পুনর্ভর্তি ফি সেটা থাকবে না। আমরা যদি আলোচনার কথা বলি তাহলে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা এসেছে। বিদেশগামী কর্মী যারা, তাদের যে খরচ সেটা কমানোর কিছু উদ্যোগের কথা আমরা শুনেছি। আজকের দিনে যে আলোচনাগুলো হচ্ছে তার মধ্যে আরো একটা সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে, সত্য মিথ্যা হয়তো পরবর্তী সময় আমরা জাস্টিফাই করতে পারবো, যে শনিবারেও সচিবালয়ে গিয়ে তারেক রহমান অফিস করবেন। এন্ড অফ দ্য ডে সকল পজিটিভ আলোচনা ঢেকে গেছে, ছেয়ে গেছে, অনেক বেশি হেরে গেছে আমার কাছে মনে হয় মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে, যেখানটা শেখ রবিউল আলমের এই বক্তব্য যে আসলে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি করলে সেটা চাঁদাবাজি না, ভয়ভীতি প্রদর্শন করলে, প্রেশার ক্রিয়েট করলে সেটা চাঁদাবাজি। চাঁদাবাজির যে সংজ্ঞানটা তিনি করেছেন সেটা আমার কাছে মনে হয় সকল কিছুকে আসলে ছাড়িয়ে গেছে। সবাই ভালো থাকবেন।